আমেরিকার প্রেসিডেন্টকে কেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ব্যক্তি বলা হয়? অ্যাজ প্রেসিডেন্ট তার তুলনা তো কারোর সাথে হয় না। ফ্রান্সের বলেন, ইউরোপের যে কোনো দেশ বলেন, আমাদের দেশগুলো বলেন, যদিও এখন আপনি ধরেন ওই ল্যাটিন আমেরিকা বা আফ্রিকার কোনো দেশ আনেন যেখানে কোনো রকম আইন টাইনের ধারে না, কনস্টিটিউশন যখন তখন লঙ্ঘন করা হয়, ওদেরটা যদি বাদ দেন তাহলে বাই কনস্টিটিউশন আমেরিকান প্রেসিডেন্টের মতো পদ তো কারো কাছে নেই। উনি মানে এই যে দেখেন সর্বশেষ যেটা হলো যে উনি হঠাৎ করে ট্যারিফ বাড়িয়ে দিলেন, একদম পুরা দুনিয়ার মধ্যে ওলটপালট হয়ে গেল, কিছু করতে পারলেন না। তো ওনাকে আবার রিকোয়েস্ট করতে হচ্ছে, বোঝাতে হচ্ছে, সারা দুনিয়া থেকে বোঝাচ্ছে, কিন্তু সবাই জানেন, উনি নিজেও বোঝেন যে এর চাইতে অযৌক্তিক কোনো বিষয় হতে পারে না। উনি তো করেছেন। এর আগে ক্যাপিটল হিলে যে একটা ঘটনা ঘটলো সেটাও কীরকম, এগুলোর পরেও মানে তার কোনো বড় রকম শাস্তি হয়েছে যে সেরকম তা। ইজ ইট বিকজ তিনি ইজ ইট বিকজ যে উনি পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর বা শক্তিশালী দেশগুলোর একটার প্রধান, নাকি তাদের সংবিধানে তাদের প্রধানকে এই ধরনের ক্ষমতা দেয়? আমেরিকা তো নিশ্চয়ই বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ, তার প্রেসিডেন্ট সে হিসেবে উনি তো শক্তিশালী আছেনই, কিন্তু অ্যাজ প্রেসিডেন্ট উনি অপরিসীম ক্ষমতার অধিকারী বাই কনস্টিটিউশন, তাদেরই যেগুলো আছে। যদিও আমেরিকার কনস্টিটিউশন কিন্তু অনেক চেক অ্যান্ড ব্যালেন্স আছে। উনি ইচ্ছামতো তো মন্ত্রী নিয়োগ করতে পারেন না, উনি ইচ্ছামতো বিল পাস করতে পারেন না, তাদের আপার হাউস লোয়ার হাউসের মধ্যে ব্যালেন্স থাকতে হয়, এবং তাকে বিশেষ করে কন্ট্রোল লোয়ার হাউসে থাকতে হয়, আপার হাউসে ইনফ্লুয়েন্স থাকতে হয়, মানে এইভাবে ব্যালেন্স আছে। তারপরেও প্রেসিডেন্ট হিসেবে তার ক্ষমতা অপরিসীম, এটা কনস্টিটিউশনে বলে, সারা পৃথিবী। তবে এই অপারেশন ক্ষমতা দিয়ে তিনি নিশ্চয়ই নিজের দেশের কোনো ক্ষতি করেননি, পুরো পৃথিবীতে চাপ রাখলেও। তা আমাদের দেশের প্রেক্ষাপট নিশ্চয়ই আলাদা, এবং নানা সময় প্রধানমন্ত্রীর স্বেচ্ছাচারিতা আমাদের দেশে কী ধরনের ঘটনা বয়ে এনেছেন সেটা নিশ্চয়ই ইতিহাস ঘাটলেই আমরা পাবো।